উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি জেলা জুড়ে বিজেপির প্রচার অভিযানে ঝড় তুললেন নেতা নেত্রীরা। মালবাজারে যোগী আদিত্যনাথ, সদরে স্মৃতি ইরানি। নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিন, প্রশাসন প্রস্তুত। পথ নাটক করে ভোটারদের উৎসাহ দান জেলা নির্বাচনী দপ্তরে। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। যেই রামের সাথে শত্রুতা করেছে সেই শেষ হয়ে গেছে। রাম নামে অরুচি, তাই তৃণমূল শেষ হবেই। स्वागतम मोदी जी, स्वागतम मोदी जी, स्वागतम योगी जी, स्वागतम। যে রামের সাথে শত্রুতা করেছে সে শেষ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ও মমতা দিদি রামের নামে অরুচি হয়েছে, তাই ওরাও শেষ হয়ে যাবে। এদেশের ইতিহাস ও পুরাণ তাই বলে। আর এই শত্রুতা বিজেপির সাথে আছে, মোদির সঙ্গে আছে। রামের সাথে শত্রুতা কেন? রাম তো ভগবান। রাম নামের এই শত্রুতার জন্য দিদি ও তার দল শেষ হবে, বাংলায় বিকাশ হবে। বুধবার মাল বিধানসভা আসনে বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে এসে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বিধে এমনভাবেই আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার সকাল 11টা নাগাদ দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিতে হেলিকপ্টারে ক্রান্তি চেকেন্দা ভান্ডারী মাঠে আসেন। হেলিকপ্টার থেকে নেমে সোজা চেকেন্দা মন্দিরে পুজো দেন, তারপর সোজা মঞ্চে ওঠেন। মঞ্চে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দলের জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী, সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শুক্রা মুন্ডা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে স্বাগত ভাষণ দেন দলীয় প্রার্থী মহেশ বাগে। এরপর যোগীজি তার স্বভাবসিদ্ধভাবে প্রথমে বাংলায় ভাষণ শুরু করে বলেন, যে বাংলা থেকে জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, যে বাংলায় শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের মতো মানুষের জন্ম হয়েছে, সেই পুণ্যভূমিকে প্রণাম করছে। এরপর হিন্দি ভাষায় ভাষণ শুরু করে আগাগোড়া তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, উত্তরপ্রদেশে গত 4 বছরে জঙ্গল রাজের অবসান হয়েছে। 4 লক্ষ বেকারের সরকারি চাকুরি হয়েছে, 1.5 বেকারের বেসরকারি সংস্থায় চাকুরি হয়েছে, 40 লক্ষ মানুষ ঘর পেয়েছে। অথচ এই বাংলায় তৃণমূলের গুন্ডারা লুটে খেয়েছে। দিদি কেন্দ্রীয় প্রকল্প প্রয়োগ করতে দিচ্ছে না। অন্যান্য রাজ্যে চা শ্রমিকেরা 350 টাকা মজুরি পায়, অথচ এই রাজ্যে 200 টাকাও পায় না। আগামী 2রা মে তৃণমূলের জামানার অন্ত হবে। বাংলায় সুদিন আসবে, বিজেপি সোনার বাংলা গড়বে। বিজেপি যা বলে তাই করে দেখায়। কাশ্মীরে 370 বাতিল করেছে, রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। বাংলায় এইভাবে সুদিন আসবে। ধর্মীয় আবেগ ধরে এইভাবেই প্রায় 40 মিনিট ভাষণে তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ করেন। তবে এদিন যোগীজির উপস্থিতি সত্ত্বেও মাঠ ভরেনি। এ নিয়ে প্রার্থী মহেশ বাগে বলেন, যত মানুষের উপস্থিতি ছিল তাতে আমরা সন্তুষ্ট, 100% নিশ্চিত জিতব। से हो सकती है, हमसे हो सकती है, राम से क्यों? राम तो हम सबके आराध्य हैं, भारत के जन जन की आस्था के केंद्र हैं। राम से टकराने का जो भी दुस्साहस किया है उसकी दुर्गति हुई है, और टीएमसी की बंगाल के अंदर दुर्गति तय है, ये निश्चित है। और यही कहने के लिए आज मैं आपके पास आया हूं। भाइयों बहनों, जहां पर विकास के नित नए आयाम छूने चाहिए थे जिस बंगाल को, प्रधानमंत्री मोदी जी ने देश को एक विजन दिया। पिछले 1 वर्ष से पूरे देश के अंदर आप कोरोना महामारी की से जूझते हुए भारत को और दुनिया को देख रहे होंगे। दुनिया के अंदर सबसे अच्छा परिणाम उत्तर भारत ने दिया, और भारत में उत्तर प्रदेश ने दिया। भाइयों बहनों,
कोरोना प्रबंधन का यह कार्य प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में कितना बेहतर हुआ। मोदी जी ने हर गरीब के लिए निःशुल्क राशन दिया, लेकिन बंगाल के अंदर टीएमसी के गुंडे वो राशन भी खा गए। सरकार भाइयों बहनों, डबल इंजन की सरकार किस रूप में कार्य करती है। 4 वर्ष में उत्तर प्रदेश में 40 लाख गरीबों को सरकारी आवास मिला है। 40 लाख गरीबों को सरकारी आवास, 2 करोड़ 61 लाख गरीबों को व्यक्तिगत शौचालय उपलब्ध करवाया गया। 3 करोड़ 56 लाख गरीब महिलाओं को जनधन अकाउंट में धनराशि उपलब्ध करवाई गई। 1 करोड़ 38 लाख गरीब परिवारों को निःशुल्क विद्युत के कनेक्शन उपलब्ध करवाए गए। 1 करोड़ 57 लाख गरीबों को रसोई गैस के निःशुल्क कनेक्शन उपलब्ध कराए गए। और आज के दिन पर उत्तर प्रदेश के अंदर 16 करोड़ लोगों को वहां पे निःशुल्क राशन उपलब्ध करवाने का कार्य राज्य सरकार उपलब्ध करवा रही है। টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে, বললেন স্মৃতি ইরানি। বুধবার জলপাইগুড়ির কাঠের ব্রিজ কৃষি বাগান ময়দানে জনসভা করলেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য রাখার মাঝে ইলেকট্রিক অফ হয়ে যায় এবং সভা শেষে মাঠে একটি রান্নাঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ফলে বাধ্য হয়ে মাইক ছাড়াই তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি জানি টিএমসি নেতারা লাইট কেটেছে, কিন্তু মানুষের ভোট কাটতে পারবে না। জলপাইগুড়ির এক একটি মানুষ পদ্ম ফুলকে ভোট দেবে, কারণ টিএমসি যাচ্ছে এবং বিজেপি আসছে। এক একটি মানুষের উন্নয়ন চাই, তার জন্য পদ্ম ফুলকে ভোট দিতে হবে। টিএমসি নেতারা লাইট কাটতে পারবে, কিন্তু আপনাদের ভবিষ্যৎ কাটতে পারবে না, কারণ বাংলায় এখন বিজেপির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে বলে বক্তব্য রাখেন তিনি। স্মৃতি ইরানি বলেন, এই তো বাংলার সরকার, মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই, রাস্তার সংস্কার হয়নি, তাই মানুষ বুঝতে পেরেছে তৃণমূল সরকার আর নেই দরকার। লাইটের জন্য কি করতে হবে? 17 তারিখে কি করতে হবে? আমি জানি টিএমসির নেতারা লাইট কেটেছে, কিন্তু আমি জানি টিএমসির নেতারা লাইট কেটেছে, কিন্তু মানুষের ভোট কাটতে পারবে না। আর জলপাইগুড়ির এক একটি মানুষ পদ্ম ফুলকে ভোট দিবে, কেন কি টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে, বিজেপি আসছে, বিজেপি আসছে। আপনাদেরকে হাত জোড় করে নিবেদন জানাচ্ছি, এক একটি মানুষের উন্নয়ন চাই, চাই তো? তার জন্য কি করতে হবে? পদ্ম ফুলকে ভোট দিতে হবে। 17 তারিখ আমরা সবাই সংকল্পবদ্ধ, এক একটি পরিবার থেকে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে আমরা সুজিত দাকে আশীর্বাদটা দিব। এই সংকল্পটা এক একটি মানুষ যে আজকে এই মাঠে উঠেছে আমরা নিব। হাত উঁচু করে সবাই বলো, 17 তারিখে তৃণমূল যাচ্ছে, বিজেপি, তৃণমূল যাচ্ছে, বিজেপি, বিজেপি, বিজেপি। আজ জলপাইগুড়ির এই সভায় আমি শুনে অবাক হয়েছি, তৃণমূলের নেতারা কিভাবে এক একটি গরিব পরিবারের উপরে অত্যাচারটা করছে। শুনতে পেরেছি আমাদের পার্টির কর্মীদের এলইডি ভ্যানটা ভাঙচুর করেছে। তৃণমূলের এক একটি গুন্ডাকে আজকে জানাতে চাই, তোমরা এলইডি ভ্যানকে ভাঙচুর করতে পারো, কিন্তু বাংলার জলপাইগুড়ির মানুষের সংকল্পটা তোমরা ভাঙচুর করতে পারবে না। এক একটি মানুষ
আপনারা জানেন দিল্লি থেকে নরেন্দ্র মোদী গ্রামে, প্রত্যেক বাংলার গ্রামে প্রত্যেক পরিবারের জন্য খাবার জল নিশ্চিত করার জন্য দিল্লি থেকে 900 কোটি টাকাটা পাঠিয়েছে। কত? 900 কোটি টাকা। কিন্তু দিদির ভাইপো 1 টাকাও খাওয়ার জলের জন্য জলপাইগুড়িকে দিতে চায় না। তাই আজকে আপনাদেরকে নিবেদন জানাতে চাই, যদি এক একটি গ্রামে এক একটি পরিবার পরিষ্কার খাবার জল চায়, তার জন্য কি করতে হবে? 17 তারিখে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে কাকে আশীর্বাদ দিতে হবে? সুজিত দাকে আশীর্বাদ দিতে হবে। অন্যদিকে তার সভা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই হঠাৎই সভাস্থানের একটি রান্নাঘরে আগুন লাগে। জানা গেছে গ্যাস সিলিন্ডার লিক করে এই আগুনের ঘটনা ঘটেছে। যদিও পাশে থাকা ফায়ার ব্রিগেড দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত রায় চক্রান্তের অভিযোগ করেছেন তৃণমূলের দিকে। তিনি বলেন, মাঝে এইভাবে ইলেকট্রিক বন্ধ করে দেওয়া তৃণমূলের চক্রান্ত ছাড়া কিছু নয়। পাশাপাশি আগুন লাগার ঘটনা নিয়ে বলেন, যদিও আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তদন্ত করে বিষয়টি দেখা উচিত। দেখুন, এখানে একটা যখন আমাদের মিটিং চলছিল, যখন মানে জনসভা চলছিল, সেই সময় আমাদের ভাষণ দিচ্ছিলেন মাননীয় স্মৃতি ইরানিজি, যিনি আমাদের কেন্দ্রীয় শিশু এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী। কিন্তু হঠাৎ করে মাঝপথে কারেন্ট চলে গেল, জানি না কী কারণে। এটা হতে পারে যে কোনো চক্রান্ত, কারণ আমার এরকম উদাহরণ অনেকবার আছে, অনেকবার। নাম্বারটা কিন্তু ওয়ান্স টুয়ান্স না, নাম্বার অফ টাইমস এরকম আমাকে ফেস যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমি যখনই বক্তব্য দিতে শুরু করেছি তখনই কারেন্ট চলে গেছে। এটা কেন? আবার আমি উঠে এসেছি, নেমে এসেছি, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এসেছে। তার মানে এটা কি? তার মানে এরকম হলে চক্রান্ত একটা হতে পারে। কারা করতে পারে মনে হয়? কারা করে এটা জানতেই পারেন আপনারা সবাই জানেন যে আমাদের এখানে যে টিএমসি পার্টি, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা এরকম আমাদের বিজেপির যে এখন সত্যি কথা বলতে কি, মানুষ দলে দলে মানুষ যোগাযোগ করছেন, দলে আসছেন এবং তারা আমাদেরকে সাপোর্ট করছেন। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের এখন বিজেপির জয় জয়কার। এটা হয়তো তারা হিংসাবশত তারা এটা করতে পারে, যাতে এখানে স্মৃতি ইরানিজি কিছু বলতে না পারেন। কারণ মানুষ তাতে আরও প্রভাবান্বিত হবেন এবং আমাদের পাশে আসবেন এবং আমাদেরকে ভোট দেবেন। আগুন লাগার মতো ঘটনাটা কীভাবে দেখছেন? দেখুন, এটা হতে সাডেনলি কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি মারাত্মক কিছু হয়নি, সামান্যের উপর দিয়ে চলে গেছে, মানে শুধু ওই কিছুটা গ্যাস বেরিয়েছে, আর কিছু না। আর এখানে যারা দমকল বাহিনী এখানকার, তাদেরকে আমি তাদের জন্য মানে সত্যি খুশি, তাদের যেভাবে কাজ করেছে। কারণ তার সাহসিকতার সাথে তারা ঢুকে এবং কীভাবে কয়েক মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ করে দিলেন। এই জন্য দমকল বাহিনীর প্রতি আমার একটা আলাদা আস্থা বেড়ে গেল যে না, আমাদের পাশে ইনারা কাজ করছেন, ইনারা ভালো কাজ করছেন। 12ই এপ্রিল ওদলাবাড়িতে আসছেন অভিষেক ব্যানার্জি, চলছে প্রস্তুতি। আগামী 12ই এপ্রিল ওদলাবাড়ি বিধানপল্লী মাঠে জনসভা করতে আসছেন অভিষেক ব্যানার্জি। তাই বুধবার মাঠের কাজকর্ম ঘুরে দেখলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুব সভাপতি সৈকত চ্যাটার্জি। সঙ্গে ছিলেন ব্লক সভাপতি তমাল ঘোষ, তৃণমূল নেতা অমিত দে। এদিন মাঠের কাজকর্ম ঘুরে দেখেন তৃণমূল নেতারা, পাশাপাশি পুলিশ আধিকারিকেরাও এদিন মাঠ ঘুরে দেখেন। ইতিমধ্যে মাঠের চারপাশে লাইট এবং বাঁশ লাগানোর কাজ চলছে। সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, মালবাজারের তৃণমূল প্রার্থী বুরুচিক বড়াইয়ের সমর্থনে অভিষেক ব্যানার্জির এই জনসভা। মাঠের পাশেই তৈরি হচ্ছে হেলিপ্যাড। 12ই এপ্রিল 12:30 নাগাদ অভিষেক ব্যানার্জি জনসভা করবেন। আমাদের আশা এই সভায় প্রায় 50,000 লোক হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ভোট প্রচার প্রশাসনের। নির্বিঘ্নে ভোট দিন, এই স্লোগানকে সামনে রেখে পথনাটকের মধ্য দিয়ে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলা জুড়ে এই প্রচার চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। শহর ও শহরতলির সদর ব্লকের রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ডেঙ্গুয়াঝার বাজারে চলে এই সচেতনতা।
নাগরিকদের ভোটাধিকার এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয়, সঙ্গে সচেতনতার ব্যাপার ফেস্টুন টানানো হয়। অন্যদিকে নতুন ভোটারদের সচেতন করতে ইভিএম ও ভিভিপ্যাটের ব্যবহার তুলে ধরা হয় সকলের মধ্যে। প্রচুর সাধারণ মানুষ এদিন পথনাটক দেখতে ভিড় জমান। দেবী তো আরে চল পুরুষ চল মহিলা চল একসাথে ভোট দিতে চল দেবে চল পুরুষ চল মহিলা চল শোনো 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 ওহে রাজ্যবাসী শোনো, সবাই মিলে ভোট দিয়ে গণতন্ত্র এলো। শোনো 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 ওহে রাজ্যবাসী শোনো, ওহে রাজ্যবাসী শোনো। জলপাইগুড়ি শহরে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান। গাড়ি চালক ও তাদের পরিবারের একাংশের বেশ কিছু তৃণমূল সমর্থিত ব্যক্তি বিজেপি দলে যোগ দিলেন বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। জলপাইগুড়ি ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয়ে এক দলীয় কর্মসূচির মধ্য দিয়ে দলে আসা নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সদর বিধানসভার বিজেপি আহ্বায়ক ধীরাজ মোহন ঘোষ, বিজেপি নেতা বুবাই কর, টিনা গাঙ্গুলি, জীবেশ দাস প্রমুখরা। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজে সামিল হতেই বিজেপি দলে যোগদান বলে দাবি সদ্য দলে আসা কর্মীদের। না এখন হচ্ছে ভারতীয় জনতা পার্টি 2রা মে পশ্চিমবঙ্গের ক্ষমতা নেবে এবং আমাদের একটাই লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে সোনার বাংলা। এই লক্ষ্য সোনার বাংলাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জলপাইগুড়ি শুধুমাত্র নয়, সমস্ত বিধানসভা ক্ষেত্রেই সাধারণ মানুষ বিজেপির পতাকা তলে আসছে এবং গেরুয়া যে পরিবেশ, সেই পরিবেশ 2রা মে তৈরি হবে। এই শপথকে সামনে রেখে আমাদের দলে দলগতভাবে সবাই সামিল হচ্ছে, আমরা তাদের স্বাগত জানাচ্ছি এবং এই যে 2রা মে পশ্চিমবঙ্গে গেরুয়া সরকার প্রতিষ্ঠিত হবে, তাতে অন্য অন্য মানুষের মতো এদের সবাইকেই স্বাগত। কোন কোন দল থেকে কতজন জয়েন করলেন? তৃণমূলের মধ্যে ছিল এবং তারা প্রায় কতজন, 14 জন, 14টা পরিবার এখানে যোগদান করে। অন্যদিকে তৃণমূলের দাবি তাদের দলের কেউ বিজেপিতে যায়নি। জলপাইগুড়ি জেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে, তাই তৃণমূলকে সমর্থন ডাক্তার সংগঠনের। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ গড়ে তোলা হচ্ছে, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন যথেষ্টই হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলার এক হোটেলে প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত রায় একথা বলেন। তো আমাদের সেই সিস্টেমের মধ্যে আমরা অলরেডি আমাদের কাজ হচ্ছে, সেটা বলা যাবে না। কিছু তো টেকনিক থাকবে, কিন্তু আমরা প্রচারে আছি। হয়তো সামনাসামনি আসতে পারি না, আমাদের কিছু অসুবিধা থাকে। হুইসপারিং টেস্পারিং বুঝি না, একটা জিনিস বুঝি, আমাদের স্বাস্থ্য দপ্তরে প্রচুর লোক আছে, ওনাকে আমরা চিকিৎসক হিসেবে প্রজেক্ট করছি। আমাদের যারা দল বল নির্বিশেষে, যারা খুব ক্লিয়ার আমার কাছে যে উনি একজন চিকিৎসক, আমাদের ফ্যাটার্নিটির লোক, ওনাকে দিলে আমাদের অ্যাডভান্টেজগুলো আছে। জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মার সমর্থনে অ্যাসোসিয়েশন থেকে প্রচার চালানো হবে। প্রদীপ কুমার বর্মা বলেন, অ্যাসোসিয়েশনের সদস্যরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি খুবই খুশি। আমি দীর্ঘদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কিংবা প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য, তাই আজকে এমন একটা মুহূর্ত যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাকে নির্বাচিত করেছেন কিংবা মনোনীত করেছেন জলপাইগুড়ি সদর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের শাসক দলের পক্ষ থেকে। সেখানে আমার পাশে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কিংবা প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছে কিংবা আমাকে উজ্জীবিত করবার চেষ্টা করেছেন, এই বিধানসভা নির্বাচনের সময়তে আমি আপ্লুত এবং ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে। এই যে সমর্থন পেলেন, আপনার কাছে কতটা সহজ হবে জয়ের পথ? নিশ্চয়ই সারা আমাদের জলপাইগুড়ি জেলাতে যে চিকিৎসক মহল আছেন, তারা যেরকমভাবে অকুণ্ঠভাবে আমার প্রতি তাদের
সমর্থন জানিয়েছেন কিংবা জানাচ্ছেন তা আমার জয়ের পক্ষে নিশ্চয়ই বিরাট সাহারা হয়ে দাঁড়াবে এই আশাই করি। আপনারাও সেগুলো দেখেছেন গত 10 বছর এই যে বর্তমান সরকার রয়েছে আর কি রাজত্বে, সেই সময়তে অনেক অনেক অভূতপূর্ব ডেভেলপমেন্ট হয়েছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রের মতোই। তো এই মুহূর্তে মনে হচ্ছে আপনারা দেখলেন যে কি কি অন্যান্য জায়গার সঙ্গে একইভাবে আমাদের এই জেলাতেও স্বাস্থ্যক্ষেত্রে, সরকারিভাবে স্বাস্থ্যক্ষেত্রে কি কি উন্নতি হয়েছে, কোভিড পরিস্থিতিও কিভাবে মোকাবেলা করা হয়েছে। আমার পাশে যিনি রয়েছেন প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন তথা IM এর জলপাইগুড়ির একজন কর্মকর্তা, তিনি OSDও বটে। তো একটা বিরাট রকমের সাফল্য এসছে এই কোভিড নিয়ন্ত্রণে আমাদের, এবং এখানকার যা পরিকাঠামো রয়েছে চিকিৎসকদেরকে নিয়েও, তাতে আমরা সত্যিকারেরই ভীষণ রকম স্যাটিসফাইড। এরপরে আমাদের যা করবার জন্য রয়েছে সেগুলো আপনারা তো শুনলেন যে আমাদের এখানে একটা মেডিকেল কলেজ যে শিলান্যাস করেছেন আমাদের মুখ্যমন্ত্রী সাম্প্রতিক গতিতে, সেটার কাজ কি করে ত্বরান্বিত করা যায় সেটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ থাকবে যদি আমি বিধায়ক হিসেবে স্বীকৃতি পাই কিংবা জয়ী হতে পারি। এছাড়াও ট্রমা কেয়ার সেন্টারের কথা শুনলেন, আমাদের পাশ দিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে, এখানে অহরহ দুর্ঘটনা ঘটছে। এই ট্রাফিক দুর্ঘটনা, এবং তাতে করে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে ধূপগুড়ির কাছে জলঢাকা ব্রিজের কাছে একটা বিরাট রকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাদেরকে সেই যারা ভিকটিম তাদেরকে নিয়ে যেতে হয়েছে এখান থেকে 45-50 কিলোমিটার দূরে শিলিগুড়িতে কিংবা তারও দূরবর্তী কোনো জায়গাতে। এখানে আমরা যদি একটা আমাদের ট্রমা কেয়ার থাকলে তাদের তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার বন্দোবস্ত হতে পারত, এবং আশা করি আমরা এই ট্রমা কেয়ার সেন্টার এখানে একটা স্থাপন করার লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাব। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 50%। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি জেলা জুড়ে বিজেপির প্রচার অভিযানে ঝড় তুললেন নেতা নেত্রীরা। মালবাজারে যোগী আদিত্যনাথ, সদরে স্থিতি রানী। নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিন, প্রশাসন প্রস্তুত। পথ নাটক করে ভোটারদের উৎসাহ দান জেলা নির্বাচনী দপ্তরে।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।